হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রিকভার অ্যান্ড ডিলেট আনসেভড ওয়ার্ড ডকুমেন্ট ইন এমএসওয়ার্ড ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা রিকভার এবং ডিলেট করতে পারি একটা আনসেভড ডকুমেন্ট এমএসওয়ার্ডের মধ্যে। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা যে কাজটা করবো এটা কিভাবে, এখন আমরা ধরো এখান থেকে এই যে আমি একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমি ধরো এখান থেকে কিছু লেখা লিখি। এই যে আমি ধরো এখান থেকে তোমাদের দেখানোর জন্য জাস্ট কিছু লেখা লিখি। বেশ, আমি ধরো তোমাদের দেখানোর জন্য কিছু লেখা লিখলাম। বেশ, এখন আমি ধরো এই যে বিষয়টা এভাবে দেই। ব্যাস, আমি তো তোমাদের দেখানোর জন্য কিছু লেখা লিখলাম। এখন ধরো আমাদের এরকম একটা প্রয়োজনীয় লেখা আমরা লিখলাম। লেখার পর এখন আমি ধরো এই প্রয়োজনীয় লেখা এরকম তোমাদের কোনো ডকুমেন্ট নেওয়া, তোমরা যদি অনেক একটা প্রয়োজনীয় ডকুমেন্ট তোমরা তৈরি করার পর এখন আমি ধরো এখান থেকে ডকুমেন্টটা আমাদের এখান থেকে ধরো আমাদের কোনো কারণে কি হয়ে গেল, আমাদের ধরো কম্পিউটার কোনো সমস্যার কারণে কম্পিউটারটা ক্লোজ হয়ে গেল। তো তখন আমাদের ডকুমেন্টটাও চলে গেল, আমরা তো সেভ করতে পারলাম না। তো আবার আমাদের যদি এখান থেকে কোনো কারণে কারেন্ট চলে যায় বা আমাদের কোনো সমস্যা, নানা কারণে কিন্তু আমাদের ডকুমেন্টটা সেভ না করেই বন্ধ হয়ে যায়। তো এখন আমাদের যদি এই যে আমরা যে বন্ধ হলে এটা আমাদের কোথায় জমা থাকে, বন্ধ হলে কিন্তু এটা চলে যায় না, এটা আমাদের একটা জায়গায় জমা থাকে। এটা আমরা এখন আমাদের দেখাই তোমাদের। এখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য এখন আমি ধরো এখান থেকে এই ডকুমেন্টটা আমাদের ধরো অনেক প্রয়োজনীয়, এখন এই ডকুমেন্টটা লিখলাম। এরকম তো আমাদের অনেক ধরো লেখা আছে এই ডকুমেন্টের ভিতরে। এখন আমরা আমাদের এই ডকুমেন্টটা ধরো আমাদের কোনো কারণে ডকুমেন্ট বন্ধ হয়ে গেল, বা আমি ধরো ভুল করে এটা ক্লোজ করতে গিয়ে সেভ না করে ডোন্ট সেভ করে দিলাম। ব্যাস, এখন তো আমাদের ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেল। এখন আমরা বলতেছি আল্লাহ, আমরা তো ডকুমেন্টটা ক্লোজ করে ফেলেছি। এখন এই ডকুমেন্টটা যদি আবার আমাদের লিখতে হয়, এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু আমাদের ডকুমেন্টটা কিন্তু একবারে চলে যায় না, আমাদের ডকুমেন্টটা আমাদের এখান থেকে একটা জায়গায় জমা থাকে। কোথায় এটা জমা থাকে, মানে আনসেভ যে ফাইলগুলা, আনসেভ কি, যেমন আমরা কোনো ফাইল সেভ না করে এটা ধরো কোনো কারণে বন্ধ হয়ে গেল কম্পিউটার, বা আমাদের এখান থেকে কী হলো, আমাদের এখান থেকে কোনো কারণে আমরা ক্লোজ করে সেভ না দিয়ে আমরা ডোন্ট সেভ দিয়ে দিলাম। এই যে এরকম যদি হয় তাহলে ডকুমেন্টটা তো আমাদের চলে যায় না, একটা জায়গায় থাকে। তো এখন আমরা এখান থেকে দেখি কোন জায়গায় থাকে। আমি ধরো এখানে ক্লিক করি, এই যে মাইক্রোসফটে ওয়ার্ডে। ব্যাস, ক্লিক করার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমরা যখন ক্লিক করলাম পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। ব্যাস, নেওয়ার পর এখন আমরা যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর এখন আমি ধরো ডকুমেন্টটা ওপেন করার জন্য আমরা কী করবো, আমরা ফাইল মেনুতে যে আমরা কিন্তু বিষয়টা আমরা দুইভাবে কাজটা করতে পারি। কিভাবে, আমি তো এই যে এখান থেকে কীভাবে, যে আমি যদি এই যে আমরা সেভ না ওপেন মেনুতে যাই। ব্যাস, যাওয়ার পর এখন আমাদের রিসেন্ট ডকুমেন্ট যেই অপশনটা আছে, তো এখানে আমরা ক্লিক করে, এখানে তো ক্লিক করাই থাকে, ক্লিক করা থাকলে আমরা এখান থেকে নিচ দিকে আসি, একবার সবার নিচ দিকে এসে পড়বো আমরা আস্তে আস্তে। ব্যাস, আসার পর রিকভার আনসেভ ডকুমেন্ট এই যে একটা অপশন থাকবে, মানে সবার লাস্টে আসার পর রিকভার আনসেভ ডকুমেন্ট এই যে একটা অপশন থাকবে। তো এই রিকভার আনসেভ ডকুমেন্ট অপশনটা আমি এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর এখন আমরা যখন এখানে ক্লিক করলাম, করার পরে এখানে কিন্তু আমাদের যে ফাইলগুলো আমাদের এখান থেকে, মানে আমরা সেভ না করে ক্লোজ করে দিয়েছি, সেই ফাইলগুলো কিন্তু এদিকে আসে। এর মধ্যে থেকে আমাদের যেই ফাইলটা আমাদের এখান থেকে দরকার, সেই ফাইলটা আমরা যদি ক্লিক করি তাহলে সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে বিভিন্ন ফাইল আছে, এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এটা যখন দেখলাম, দেখার পরে এখন আমি যেটা প্রয়োজন ক্লিক করে আমরা ওপেন দিলেই কিন্তু বিষয়টা ওপেন হয়ে যাবে। বেশ, এই বিষয়টা আমরা দেখলাম। বেশ, দেখার পরে এখন আমরা এখান থেকে আমরা এভাবে কাজটা ছাড়াও আমি এটা যদি ক্লোজ করে দিই, ক্লোজ করার পর আমরা ফাইল মেনুতে যাই। যাওয়ার পর আমি ইনফো অপশন থেকে এই যে ম্যানেজ ভার্সন আসছে না, এই অপশনটা আমরা ক্লিক করব।
তারপর রিকভার আনসেভ ডকুমেন্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের আনসেভ ডকুমেন্ট ওপেন করতে পারি। আর আমার ডিলেট অল আনসেভ ডকুমেন্ট দিলে আমার কী কাজটা করবে, ডিলেট অল আনসেভ ডকুমেন্ট দিলে আমরা আমাদের এখান থেকে আমরা যত আনসেভ ডকুমেন্ট মানে সেভ করা নেই সেই ডকুমেন্টগুলো আনসেভ ডকুমেন্ট সব আনসেভ ডকুমেন্টগুলো আমাদের মানে আনসেভ ডকুমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। ব্যাস, এখন আমার কাজটা করার জন্য এই যে রিকভার আনসেভ ডকুমেন্টে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর আনসেভ ডকুমেন্ট থেকে আমাদের যেই ডকুমেন্টটা এখানে ক্লিক করে আমাদের সিলেক্ট করে দিলেই হবে। তো এখন আমি দেখি এখানে আমাদের কোনটা আমাদের আনসেভ ডকুমেন্ট। তো এখন আমরা দেখার জন্য আমরা নিচ দিকে আসি। আসার পর এই যে আমাদের আই লাভ ইউ ইচ্ছে, এটা নিচে এই যে ইচ্ছে গুড গার্ল, এই যে এটা আমাদের আনসেভ ডকুমেন্ট। তো এখানে আমরা ক্লিক করে এখন আমি যদি ওপেন বা এন্টার যেটাই দিলে কিন্তু এখন আমাদের আনসেভ ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। এখন আমরা দেখি এই যে আমরা যদি ওপেন দিই বিষয়টা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এই যে এটা এরকম আসলো এই জন্য আমাদের এই যে বিষয়টা কিন্তু এরকম আসলো। কেন এরকম আসলো আমাদের, কারণ এই যে এখান থেকে রিকভার আনসেভ ফাইল, আমাদের এটা হচ্ছে আমাদের রিকভার মানে এটা আমাদের আনসেভ ফাইল না, মানে এটা তো আমাদের আনসেভ ফাইল, এটা তোমার সেভ করি না, সেজন্য এটা এভাবে হলো। এখন আমি সেভে ক্লিক করি। সেভে ক্লিক করে আমরা এখানে আমরা কোন জায়গায় সেভ করব, এই যে ডকুমেন্টস যে এখন আমি ধরো এখান থেকে আমরা একটা নামে সেভ করি। ডকুমেন্টসে গিয়ে এখন আমি ধরো কী নামে সেভ করি, আমি ধরো এখান থেকে আমরা চাইলে কোনো ফোল্ডারের ভিতরে সেভ করতে পারি। আমি ধরো এদিকেই সেভ করলাম কি, এই যে আমি ধরো এটা ডিলিট করি। আমি ধরো ব্যাস, আমি তো জাস্ট তোমার দেখান একটা নামে সেভ করলাম। সেভ করার পর আমি যদি ইয়েস দেই, ইয়েস দিলে কিন্তু আমাদের এই আনসেভ ডকুমেন্টে এভাবে বিষয়টা হয়ে গেল, আমাদের কী হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এখন আমি যদি ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমি যদি এই যে এখান থেকে কোথায় যাব, এই যে ওপেনে যাই, যাওয়ার পর এখন আমি যদি এখান থেকে রিসেন্ট ডকুমেন্ট থেকে নিচে আসি, একটু নিচে আসলে এই যে আমাদের ডকুমেন্টটা, এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কিন্তু আনসেভ ডকুমেন্টটা আমরা ওপেন করে এই যে সেভ করে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ব্যাস, তো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা আমাদের এখান থেকে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কীভাবে আমরা একটা রিকভারি বা আমাদের এখান থেকে মানে আমাদের কি আমাদের একটা আনসেভ ডকুমেন্ট কীভাবে আমরা রিকভারি বা আমরা আমাদের ডিলিট করতে পারি, এই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস, বিষয়টা করার পর এখন আমরা এখান থেকে এভাবে আমরা চাইবে একটা আনসেভ ওয়ার্ড ডকুমেন্টকে রিকভারি এবং ডিলিট করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।